তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই জামাটা কোথা থেকে নিয়েছো, তোমার বার্থডের দিন জামাটা তোমার এত হেভি ওয়েটে কিভাবে অ্যাভেলেবেল পেয়েছো। তাদেরকে বলে রাখি, আমরা গ্রাম সাইডে যারা মোটা মানুষ তাদেরকে সবাই ট্রোল করে, কিন্তু শহরের দিকে অতটাও ট্রোল হতে হয় না, কিন্তু হতে হয় 50% ট্রোল হতে হয়, কিন্তু গ্রামের সাইডে অনেক অনেক নোংরাভাবে ট্রোল করা হয় আমরা মোটা বলে। তো যাই হোক, আমি ওখানে আমার আর আমার বর্মশাইয়ের জামা কাপড় পুরো অ্যাভেলেবেল পেয়ে যাই গড়িয়াহাটে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই এই ড্রেসটা তোমার কিভাবে হলো, কোথা থেকে নিলে। এই ড্রেসটা ছাড়াও আমি কিন্তু মিশোতেও আমার জামা কাপড় অ্যাভেলেবেল পাই, তোমাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো। আর তৈরি করি চুড়িদারগুলো, যেগুলো ভালো চুড়িদার হয়। আর এটা আমার রেডিমেড কেনা জামা, এটা নিয়েছিলাম গড়িয়াহাট থেকে। আর গড়িয়াহাট থেকে কিন্তু কিছু কিছু জামা, বেশ কিছু কিছু জামা আমার কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়, সেগুলো তৈরি করতে হয় না, এটা কিন্তু রেডিমেডই কেনা। তো যারা প্রশ্ন করেছো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় কথা, হেভি ওয়েট বলে যে এখান থেকেই জামা কাপড় নিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের মতন খুঁজে নাও যেখানে তোমাদের জামা কাপড় অ্যাভেলেবেল। প্রথম প্রথম আমি জুতো দোকানে গিয়ে জুতো কিনতে গেলেও আমার এলাকার আশেপাশে জুতো দোকানদার বাইরে থেকে কি বলতো জানো, তোমার সাইজের জুতো আমাদের দোকানে নেই। আমার কথা শোনার আগে আমি কখনো বলতাম না যে আমি আমার জুতো কিনতে এসেছি বা কিছু। তো এরকমভাবে আমাকে লজ্জার শিকার হতে হয়েছে। আমি জানি তোমরাও অনেকে এরকম হও। তো যাই হোক, যারা হও না তো খুব ভালো কথা। স্লিম চেহারা কিন্তু ৯ নম্বর সাইজের জুতোও যে অ্যাভেলেবেল হয় না, একটা মোটা মানুষকে দেখলে যে একটা দোকানদারও পর্যন্ত এরকম ঘৃণ্য ব্যবহার করে, সেই কথাটাই আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং আমি যখন জামা কাপড় দোকানের পাশ দিয়ে যেতাম আমার অনেক জামাই ভালো লাগতো, কিন্তু তো নিতে পারতাম না। তবুও তারা যখন দোকানের ধারে যেতাম বলতো তোমার গায়ের জামা আমাদের দোকানে পাওয়া যাবে না, তোমার পায়ের জুতো আমাদের দোকানে পাওয়া যাবে না। আমি একটু আশ্চর্য হতাম, কষ্ট পেতাম, কিন্তু কি বলতো, ওই যে বলে না যেখানে মেলে না সেখানে ভগবান মিলিয়ে দেয়। তো আমি যখন এখানে দেখলাম পাওয়া যাচ্ছে না, এবং আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যখন ক্লাস করতে যেতাম আমি গড়িয়াহাট সম্পর্কে জানলাম। ওখান থেকে আমি খুঁজে খুঁজে আমার গায়ের জামা, আমার গায়ের প্যান্ট, আমার গায়ের সমস্ত কিছু আমি কিন্তু ওখান থেকে কিনে আনতে শুরু করলাম। এবং আমি যখনই জিনিসপত্র কিনতাম একটু বড়সড় স্ট্রেচেবল এরকম টাইপের নিতাম, এবং আমি কখনো কারোর উপরে ডিপেন্ড করিনি, তোমরাও করো না। আর দ্বিতীয় কথা, এই জামাটা দেখছো খুব আলগা লাগছে, এই জামাটার পুরো সাইজেই আমি ছিলাম, কিন্তু এই জামাটা এখন আলগা লাগছে। এর কারণ আমার ১৮৫